বন্ধুরা ফাইনালি কিন্তু আমার শসা আলু দিয়ে চিংড়ি মাছ রান্না একদম রেডি। আর খেতে কিন্তু ভালোই লাগছে। আর একটু কিন্তু খেয়ে নিয়েছি। আর এভাবে কিন্তু গরমের দিনে এই রেসিপি রাখতে পারো বন্ধুরা, ভালো লাগবে খেতে। আর আমি সবসময়ই এভাবে রান্না করে খেয়ে থাকি শসা। আমার কাছে ভীষণ ভালো লাগে। আর কে কে আমার মতন কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি তোমাদের কাছে রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। আর নতুন একটা রেসিপি দেখো, কচি কচি শসা কেটে নিয়েছি, আর নিয়েছি ছোট ছোট করে চিকন চিকন করে আলু কেটে, আর নিয়েছি ভোজন করা চিংড়ি মাছ। প্রথমে আমি এগুলান দিয়েই কিন্তু আজকে রান্না করব। আর গরমের দিনে বন্ধুরা শসা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। প্রথমে আলুটা আমি কড়াইতে দিয়ে দিলাম, আর এখানে আমি একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা ভেজে রান্না করলে তাড়াতাড়ি গলে যায় এবং সিদ্ধ হয়ে যায়। আলুটা খুব সুন্দর করে ভেজে নেব, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং রান্না করতে খুব কম সময় লাগবে, আর খেতেও কিন্তু ভালো লাগে। আর এভাবে আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। এখন আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচ দিয়েই আমি এই শসাটা রান্না করব। এখানে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না। এখন আমি শসাগুলো দিয়ে দিয়েছি, একটু নেড়েচেড়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর এখানে কিন্তু শসা রান্না করার জন্য খুব কম মশলায় হয়ে যাবে। দিয়ে দেব হলুদের গুঁড়া, আর দেবো একটু লবণ, আর দেবো একটু ধনিয়া, একটু জিরা। আমি এখানে কোনো গুঁড়া মশলা মানে মরিচের গুঁড়োটা ব্যবহার করব না, কারণ শসায় যদি মরিচের গুঁড়োটা দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে না বন্ধুরা। দেখো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিও যারা দেখছো এবং সুন্দর সুন্দর কমেন্ট করছো, লাইক করছো, ভালোবাসা দিচ্ছ, আমার ভিডিও বানানোর উৎসাহ জাগাচ্ছ, তাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা এবং ভালোবাসা দোয়া রইল অবিরাম। আর এভাবে বন্ধুরা আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, আমাকে ভালোবাসবে। আর তোমাদের ভালোবাসায় আমি আগাতে পারবো। তোমাদের ভালোবাসা যদি না থাকে তাহলে আমি এই প্ল্যাটফর্ম থেকে আগাতে পারবো না। আর বন্ধুরা আমি একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেবে। প্রথমে দেখো আমি একটু এখন জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে এখন আমি যে মশলাটা বলেছি অ্যাড করব। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এখন একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু মশলাটা পুরোটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিছি, আর এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। মশলাটা দেয়া হয়েছে, এখন আমি 5 মিনিটের জন্য খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর দেখো বন্ধুরা তরকারির কালারটা কিন্তু কাঁচামরিচের কারণে খুব সুন্দর আসতেছে। এখানে কিন্তু আমি গুঁড়ামরিচটা ব্যবহার করব না, তাহলে কিন্তু কালারটা একদম লাল দেখা যাবে। আর শসার তরকারি গুঁড়ামরিচ ব্যবহার করলে খেতে ভালো হয় না। বন্ধুরা আমার ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখে নেবে প্লিজ। শসাটা কিন্তু বন্ধুরা দেখো আমার কষানো হয়ে গেছে, আর অল্প একটু জল দিয়ে দিয়েছি, তাই দেখো এখন কিন্তু একদম কষানো হয়ে গেছে। আর জলটা একদম শুকিয়ে নেব, তারপরে আমি গরম জল ব্যবহার করব। এখন আমার জলটা একদম শুকিয়ে গেছে, এই পর্যায়ে আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। আর গরম জল দিলে অল্প সময় রান্না করতে লাগে এবং স্বাদও অনেক বেড়ে যায়। গরম জল দেওয়ার সাথে সাথে ফুটে উঠেছে। এখন আমি ভোজন করা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি কিন্তু শসায় কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছি, এটা অফ ক্যামেরায় দিয়েছি। তার কারণ আমি আর একটা ফ্রাই প্যানে একটু তেল নিয়ে, একটু রাঁধুনি নিয়ে, একটু তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই শসার তরকারিতে যদি বন্ধুরা রাঁধুনি দিয়ে ফোড়ন দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতে কিন্তু দারুণ লাগে। একবার বন্ধুরা ফোড়ন দিয়ে দেখো রাঁধুনি দিয়ে, যেহেতু যে তরকারিগুলো মানে রান্না করলে পরে মানে জল জল বের হয়, পানি পানি সবজি, এইগুলারে কিন্তু রাঁধুনি দিয়ে ফোড়ন দিলে খুবই ভালো লাগে খেতে, আর খুবই মজা হয় খেতে। একবার হইলেও বন্ধুরা বাসায় ট্রাই করে দেখতে পারো। আমার অনেক রেসিপিতে আমি ফোড়ন দেওয়াটা দেখিয়ে দেই, কিন্তু আজকে আমি ভুলে অফ ক্যামেরায় করে নিয়েছি, ক্যামেরা অন করতে মনে ছিল না। বন্ধুরা রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। বাই বাই।